नमस्कार बंधुरा बंगजयते तुम्हारे स्वागत जानाई। आज के किन्तु शुधु मोहनबागानके निये कथा होबे आर किछु ना। तो आईएसएल फाइनाले पहुंचे गेल मोहनबागान, सेई नियेई खबर होबे। तो तार आगे बोलबो अवश्यई आमार चैनलके लाइक शेयर और कमेंट करो बेशी करे। और चैनेले जारा नतुन एसेछो तारा अवश्यई सबस्क्राइब करे बेल बटनटा अन करे दाओ और रोज फुटबलेर नोटिफिकेशन तोमरा पेते थाको। मोहनबागान सुपार जायेंट पहुंचे गेल आईएसएल फाइनाले। परपर दुबार गतबारे छिलो एटीके मोहनबागान और এবছর मोहनबागान सुपार जायेंट। तो যাই হোক আরও একবার আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। আজ কিন্তু প্রথম থেকে মোহনবাগান সুপার জায়েন্ট গুছিয়ে ফুটবল খেলতে শুরু করেছিল। দুর্দান্ত ফুটবল খেলছিল প্রথম থেকেই। হাওয়াসের তীক্ষ্ণ বুদ্ধিতে ডিফেন্স যেমন অর্গানাইজ ছিল তেমন মিডফিল্ড লাইনও, বিশেষ করে দুটো উইং রেস্টন কোলাসো এবং মনবীর সিং, এই দুই উইং কিন্তু বারে বারেই উড়িষ্যা ডিফেন্সকে ফালা করে দিচ্ছিল। গোলরক্ষক আমরিন্দর সিংয়ের থেকে বল পেয়ে আমের জাউ বক্সের মাথায় পাস করতে গিয়ে মিস পাস করে ফেলে অনিরুদ্ধ থাপার পায়। কিন্তু অনিরুদ্ধ থাপা ফাঁকা গোল পেয়েও সেই বল গোলে ঠেলতে পারেনি। গোলরক্ষক গোল লাইনেও ছিল না, সেই বল সোজা আবার আমের জাউর গায়ে মারে। তখনই মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু লিড পেয়ে যেত, কিন্তু আর তখন গোল হয়নি। এরপর মোহনবাগান সুপার জায়েন্ট একের পর এক আক্রমণ করতে থাকে, যেই আক্রমণের সামনে উড়িষ্যা ডিফেন্স কিন্তু কার্যত দিশাহারা হয়ে পড়েছিল। এবং সেই আক্রমণের ফলেই খেলার কিন্তু 22 মিনিটে মোহনবাগান সুপার জায়েন্ট গোলটি পেয়ে যায়। পেত্রাতোসের শট আমরিন্দর সিং কোনো রকম প্রতিহিত করলে সেই বল কিন্তু পেয়ে যায় কামিংস, এবং কামিংস ফাঁকা গোলে বল ঠেলতে কিন্তু ভুল করেনি। গোল খাওয়ার পর কিন্তু উড়িষ্যা এফসি বিক্ষিপ্ত কিছু আক্রমণ করতে থাকে, তবে সেই আক্রমণে অতটা ধার ছিল না। তবে রয় কৃষ্ণার একক প্রচেষ্টায় তিনি বল টেনে নিয়ে গিয়ে একটি বল মাইনাস করেন, এবং যা থেকে কিন্তু ইসাক রালতের হেড গোলরক্ষক বিশাল গাইদকে বিট করে গোলেই ঢুকে গেছিলো। সেক্ষেত্রে কিন্তু হেক্টর রিয়েস্তা গোল লাইন সেভ করে, ঠিক যেন আগের দিনে যেই বলটা তিনি গোল খাইছিলেন আজ যেন তার প্রায়শ্চিত্ত করলেন হেক্টর রিয়েস্তা। দ্বিতীয়ার্ধে কিন্তু কোচ হাবাস তার ট্যাকটিক্যালি বুদ্ধি কাজে লাগায়, ডিফেন্সের সাথে অ্যাটাকের কিন্তু একটা সামঞ্জস্য রেখে ফুটবল খেলতে থাকে। যখন নাকি ডিফেন্স চাপে পড়ছিল তখন কিন্তু অ্যাটাকের প্লেয়াররাও নিচে এসে ডিফেন্সকে সাহায্য করছিল। আবার যখন টিম অ্যাটাকে যাচ্ছিল তখন কিন্তু টোটাল টিম ডিফেন্স অর্গানাইজ করেই কিন্তু অ্যাটাকে যাচ্ছিল। মোহনবাগান সুপার জায়েন্টে গোলের নিচে কিন্তু বিশাল কায়েদ বেশ কয়েকবার ভালো সেভ করে। যাই হোক, ম্যাচে অনিরুদ্ধ থাপার জায়গায় কিন্তু পরিবর্তিত ফুটবলার হিসেবে দীর্ঘদিন বাদে মাঠে নেমে সাহাল আব্দুল সামাদ তার আবার সেই চমক দেখায়, পুরনো চমক যাকে বলা যায়। মানবীর দুটো ফুটবলারকে টেনে এনে দুর্দান্ত একটা ক্রস মাইনাস রাখে, সেই মাইনাস থেকে সাহাল আব্দুল সামাদ গোল করে দীর্ঘদিন বাদে মাঠে নেমে, এবং সেই গোলের সাথে সাথে মোহনবাগান 2-0 গোলে জিতে আইএসএল ফাইনালে দ্বিতীয়বারের জন্য প্রবেশ করলো। এখন অপেক্ষা কলকাতায় আইএসএল ফাইনাল হবে। মোহনবাগান সুপার জায়েন্টের প্রতিপক্ষ মুম্বাই না এফসি গোয়া, সেটা কালকেই জানা যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের খবর। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না।